এর কাছে সার্বিক মঙ্গল কামনা করি। সত্যি সত্যি বলছি, এখানে এমন কিছু ইষ্ট অনুরাগী মানুষ আছেন, আমি তাদের কাছে কি বলবো, আমার অন্তরের সমস্ত শ্রদ্ধা দিয়ে তাদেরকে আমি ভালোবাসি। বিশেষ করে আমার প্রাণের মানুষ দিলীপ দা, দেবজ্যোতি দা, আমার শঙ্কর দা, স্বপন দা, প্রণয় দা এবং আমার নরেশ গাঙ্গুলি দা, এদের সঙ্গে আমি অনেক লিঙ্কে ছিলাম। এদের চিন্তা ভাবনা, আলাপ আলোচনা আমাকে এতটা উদ্বুদ্ধ করে, তা আমার মতো একটা আত্মপীড়িত সংসারী মানুষ পরমপিতার কথা, তার দয়ার কথা বলবার ভেতরে একটা কাঁপুনি শুরু হয়ে গেছে দাদা, এটা অকপটেই বলি। শ্রী শ্রী ঠাকুরকে আমার কেন ভালো লাগে, আমি খুবই কি বলবো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ। আমি ধর্ম নিয়ে, ভগবান নিয়ে আমার একটা চিন্তা ভাবনার মধ্যে আমি বারবার করে এটা খুঁজবার চেষ্টা করি, সত্যি কি ঠাকুর পরমপিতা, সত্যি কি তার এই মত পদ ভাবনা জগতের সর্বকালের সর্বসময়ের শ্রেষ্ঠ পথ? আমি নিজেকে বারবার খুঁজি। ধর্মের তো এত ভাগ, এত সম্প্রদায়, এত গোষ্ঠী, এত মতামত, এত ভাবনা, এত কিছুর মধ্যে সত্যি সত্যি কথাগুলো যে আমরা বলি শুধু আবেগের তোরে বলি, না বাস্তব উপলব্ধির থেকেই তাকে ভেবে চিনতে যে তিনি এই জগতের সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক। কারণ এই পৃথিবীতে যত গন্ডগোল, যত সমস্যা, যত বিবাদ বিসম্বাদ, যত খারাপ ঘটনা করেছে, এই ধর্ম আর ঈশ্বরকে ভ্রান্তির মধ্যে থেকেই কিন্তু এই মানুষ এই কুকর্মটা করেছে। আবার যত কিছু ভালো হয়েছে, এই ঈশ্বর এবং ধর্মকে যারা সঠিকভাবে অনুধাবন করেছেন, তারা এই জগতের যা কিছু মঙ্গল হয়েছে এটা ধর্মের কল্যাণই হয়েছে। কিন্তু আমাদের ধর্ম সম্বন্ধে একটা অদ্ভুত কিম্ভূত কিমাকার ধারণা আছে, যে এটার কত রকমের যে সম্প্রদায় আমরা সৃষ্টি করেছি, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বহু রকম আমাদের বোধের মধ্যে, ভাবের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে, উদ্বেগ তৈরি করে। সত্যি কি ভগবান নিরাকার না সাকার, এরকম কোন আচারটা সত্যি সত্যি সঠিক ঈশ্বরকে পাওয়ার পথ, আর ঈশ্বর আসলে কি? শ্রী ঠাকুর বললেন, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনিই পরম পুরুষ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা যে সৃষ্টি হয়েছে আর তার যে রক্ষাটা হচ্ছে, সেটা কিন্তু ধর্মের থেকেই সৃষ্টি হয়েছে, আর ধর্মের কল্যাণে এটা রক্ষা করছেন। আর যিনি এটা সৃষ্টি করছেন, যিনি এটা রক্ষা করছেন, তিনিই পরম পুরুষ। তিনি কোথায় থাকেন? যদি আমি আমার মতো একটু কাঁচা বুদ্ধি দিয়ে চিন্তা করি, কোথায় থাকেন তিনি? আমাদের মধ্যে নানা রকমের বিভ্রান্তি হয়। তিনি কি কালী ঠাকুরের মধ্যে আছেন, না দুর্গা ঠাকুরের মধ্যে আছেন, না আল্লাহর মধ্যে আছেন, না গডের মধ্যে আছেন? এই যে আমাদের একটা বিভ্রান্তি আসে, শ্রী ঠাকুর বললেন তিনি সর্বভূতে আছেন, তিনি শূন্য, ব্রহ্মাণ্ডে কিচ্ছু নেই। তিনি শূন্য, ব্রহ্মাণ্ডে কিচ্ছু হতে পারে না। এই অনুভূতি, এই অনুভবটা আমরা শ্রী ঠাকুরকে যত বেশি বেশি করে ভালোবাসবো, এই সর্বভূতে আত্মবোধ, এই সর্বভূতে আত্মবোধ হলে অহিংসা, আর অহিংসা হতে এই প্রেম। এই জগৎটা আছে কিসের উপরে? টানের উপরে। এই যে গ্রহ নক্ষত্র, বিশ্ব ব্রহ্মাণ্ড, গ্যালাক্সির পর গ্যালাক্সি, এই সব কিছু কিন্তু একে অপরের একটা টানের সঙ্গে আছে। সে টানেরটা কি? ভালোবাসা আর চৈতন্যের টান। যার ভালোবাসা যেমনতর, সে তত বেশি তাকে বেশি আকৃষ্ট করতে পারে। তাহলে এই টানটা কেন? এই টানটা হচ্ছে সেই এক থেকে সৃষ্টি হওয়া সব। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তো আমরা সকলেই জানি কিচ্ছু ছিল না বিশ্ব ব্রহ্মাণ্ডে। যতটুকু আধ্যাত্ম বিজ্ঞান এবং জড়বিজ্ঞান সবাই বলে একটা সময়
একটা সৃষ্টি হয়েছে। কোথা থেকে কিভাবে সৃষ্টি হলো তার গবেষণা অনন্তকাল ধরে, তার সাধনা চিন্তা অনন্তকাল ধরে চলবে। কিন্তু সৃষ্টির একটা শুরু যেটা বলছেন যে এই বিশ্বব্রহ্মাণ্ডে একটা মহাশক্তি থেকে সৃষ্টি হয়ে বিবর্তন হতে হতে শ্রেষ্ঠতম বিবর্তন হচ্ছে মনুষ্য জীবন। এই মনুষ্য জন্মের পরে আর কোনো শ্রেষ্ঠ উন্নত জীবন কিংবা যন্ত্র এখন পর্যন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আবিষ্কৃত হয়নি, আর হবে কিনা আমি জানিও না। এই মনুষ্য জন্মটার একটা বিশাল গবেষণার বিষয়, ইতিহাসের বিষয়। তো আমরা ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে শ্রেষ্ঠ জনম এই মনুষ্য জনম প্রাপ্ত হয়েছি। আর এই মনুষ্য জনমের প্রাপ্ত হওয়ার মধ্যে আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্যের বশে একটা শ্রেষ্ঠ মানুষের চরণে আশ্রয় পেয়ে এই শ্রেষ্ঠ সম্পদ ঈশ্বর এবং ধর্মকে জানবার সুযোগ পেয়েছি। আর তার পথ হচ্ছে তার চরণে দীক্ষা গ্রহণ করা। আর এই দীক্ষা গ্রহণের মধ্যে দিয়েই এই যজন যাজন ইষ্টভীতি সুস্থৈরী সদাচার পরিপালনের মধ্যে দিয়েই আর এই সকাল সন্ধ্যা প্রার্থনার মধ্যে দিয়েই আমাদের জীবনের যে তৃষ্ণা, জীবনের যে আকাঙ্ক্ষা, আমাকে আমার চেনা দরকার, আমাকে আমার বোঝা দরকার, অনুভব করা দরকার, এটা আমরা প্রাপ্ত হতে পারি। সেটা শ্রী ঠাকুর প্রথমেই এই সত্যানুসরণের মহাগ্রন্থে তিনি বলেছেন, স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তিত নয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আমাদের ভাব, আমাদের চিন্তা নানা রকম এলোমেলো ভাবনায় ভরে থাকে, নানা রকমের আশা আকাঙ্ক্ষা কল্পনা প্রভাবে আমরা প্রভাবিত হই। নিজের অস্তিত্বের আমরা যখন খুঁজে পাই না, তখনই ঠাকুর শুরু করলেন এই স্বস্ত্যয়নী মন্ত্র। এই স্বস্ত্যয়নী মন্ত্রের মধ্যে যে প্রথম শব্দটা আমাদেরকে বেশি আকৃষ্ট করে, অস্থি বৃদ্ধি। আমাদের প্রতি প্রত্যেকের তো একটা অস্তিত্ব আছে, সেই অস্থি বৃদ্ধি এবং অস্থির স্বরূপটাকে জানার এই স্বস্ত্যয়নী মন্ত্রের মূল উদ্দেশ্যটাই কিন্তু আমরা যে স্বস্ত্যয়নী মন্ত্রটা পাঠ করি, তাতে নিজেকে জানার, নিজেকে খোঁজার, নিজেকে অনুভব করার মধ্যে দিয়েই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রহস্য, এই সর্বভূতে আত্মবোধ, আমার অস্তিত্বের সঙ্গে পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি অস্তিত্বের সঙ্গে যে সংযোগ আছে, এই সংযোগটা কিন্তু আমরা অনুভব করি। আমি যে ঈশ্বরের সন্তান, পরম পিতার সন্তান, শক্তির তনয় অমৃতের পুত্র। হয়তো আমি নানা কারণে নানা ভ্রান্তির দ্বারা আবৃত হয়ে আছি, নানা মোহের দ্বারা, নানা অভিভূতির দ্বারা অভিভূত হয়ে আছি। তাই সাধকের একটা আছে, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। আমরা কাঁদি, নানা কারণে কাঁদি, নানা কারণে মনের ঘানিতে ঘুরি। আমরা প্রার্থনায় যেটা বলি, জনমে জনমে রহি ভুলমে নহি পায়া ভেদা, কাল কর্মকে জালমে ভোগত খেদা। বহু জনম আমরা পশু পাখি কীট পতঙ্গ হয়ে আমাদের সাধনা, আমাদের অন্তরের ইচ্ছা ছিল আমরা আমাকে জানবো, আমাকে অনুভব করব, আর ঈশ্বরকে অনুভব করব। সেই পরম সুযোগ এই মনুষ্য জন্ম প্রাপ্তি, আর এই মানুষরূপী সহজ ভগবানকে প্রাপ্তি। এই সহজ ভগবানকে প্রাপ্তি পাওয়ার পরেও আমাদের যে জন্মগত সংস্কার, অভ্যস্ত সংস্কার, পারিপার্শ্বিক প্রভাব দ্বারা আমাদেরকে বিভ্রান্ত করে তোলে, আমাদেরকে অবিশ্বাসী করে তোলে, সন্দেহ করে তোলে, নানা রকমের মোহের দ্বারা আকৃষ্ট করে তোলে, এই পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। এই কাদার থেকে মুক্তি হওয়ার জন্যই এই বহু জন্মের যে জন্ম পরিক্রমা, এই জন্ম পরিক্রমার শেষ পরিক্রমা এসে আমরা ঈশ্বরকে অনুভব করবার চরম থেকে চরম সুযোগ পেয়েছি। আর
এই চেতনা, এই ভাব, এই বোধ আমাদের মধ্যে কখনো উচ্চ গতি হয়, কখনো নিম্ন গতি হয়, ধারাবাহিকতা থাকে না। এই ধারাবাহিকতা থাকার জন্যই কিন্তু এই সকাল সন্ধ্যা প্রার্থনা আর এই সাধু সঙ্গ সৎসঙ্গের মধ্যে দিয়ে যদি কখনো তুমি তোমার প্রেমাস্পদে সর্বস্ব বিকাইয়া নিমজ্জিত হইয়া থাকো আর ভাসিয়া উঠিবার জো দেখো, তৎক্ষণাৎ বিগত প্রাণ হও, দেখিবে প্রেমাস্পদ কত সুন্দর কেমন করিয়া তোমাকে জড়াইয়া ধরিয়াছেন। আমরা তো ভেসে বেড়াই নানা রকমের মোহের দ্বারা, নানা রকমের প্রলোভনের দ্বারা। এই ভেসে বেড়ানো ভাবটাকে ঠাকুর বললেন ভাবমুখী থাকতে চেষ্টা করো, আর গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধার কর্তা। আমরা তো উদ্ধার হতে চাই, কত রকমের কষ্ট, বিড়ম্বনা, যন্ত্রণা, আঘাত, অপমানে ক্ষত বিক্ষত হই, মনের ঘানিতে ঘুরি। তাই ঠাকুর এই মহামন্ত্র নাম ওহি নাম ও নিজ নাম হয় মনো আপনি ধরলে, মরণ তারণ এ নাম জপে কাটে অকাল জম ভীতি। আমরা তো অহেতুক ভয় পাই, উদ্বিগ্ন হই, শরীরটা ভাল লাগে না, মনটা ভাল লাগে না, নানা রকমের অস্থিরতা আসে। এই অস্থিরতার কারণ এই ধর্মটা শুধু আবেগের বিষয় না, এটা একটা চেতনা বিজ্ঞান, অনুভূতির বিজ্ঞান। অসতে আসক্তি থেকে ভয় এবং শোক আসে। আমার ভেতরে যদি চেতনা ঠিক থাকে, আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ হব না, মানসিকভাবেও অসুস্থ হব না। আমাদের বৃত্তি প্রবৃত্তি পশুকে অতিক্রম করে তো মনুষ্য হয়েছি। ওই পশুর উদরপুত্তির মধ্যে আমাদের যেন বেশি আকাঙ্ক্ষা। পশুর যেমন উদরপুত্তি হলে জীবনের সবকিছু পাওয়া হয়ে যায়, কিন্তু আমার মানসিক পুষ্টি, মানসিক শান্তি, মানসিক অনুভূতি, আমি যে ঈশ্বরের সন্তান, সেই পুষ্টি, সেই ডাইট আমার জীবনে একমাত্র দিতে পারেন এই পরমপিতা আচার্যদেব সাধু সঙ্গ। আমরা তো খাওয়ার জন্য পাগল হই, খাওয়াতে তৃপ্ত হই, খাওয়াতে আনন্দ পাই, কিন্তু মানসিক খাবার খাওয়ার ইচ্ছা আমাদের মধ্যে জাগ্রত হয় না। কারণ আমার ভেতরে যে সত্তার আকাঙ্ক্ষা, সত্তা সচ্চিদানন্দময়, সত্তার যে আকাঙ্ক্ষা, সে সর্বভূতের মধ্যে উপভোগ করা ঈশ্বরকে, এক বহু ঈশ্বর, বহু আকারে বহু রকম ভাবে। ঠাকুর বললেন না একই রকম ভেদ, এক বহু আকারে বহু রকমে বহু ভাবে বহু রকমের হওয়ার মধ্যে দিয়ে এই বৈচিত্র্যের মধ্যে আনন্দ। আমাকে শ্রদ্ধেয় সঞ্জীব মণ্ডলদা বলছিলেন ঈশ্বরকে বাইরে খুঁজতে নেই, ভেতরে খুঁজতে হয়। আর তিনি যে বহুর মধ্যে বহু রূপে বহু ভাবে আছেন, এটাকে উপভোগ করা, ওই একানুরক্তির তীব্রতা, ক্রমাগতিতে এই জীবনের সৌন্দর্য, সার্থকতা। মানুষ তো যৌন বৃত্তিতে আনন্দ পায়, উদরপুত্তিতে আনন্দ পায়। তাই রামকৃষ্ণ ঠাকুর বলছিলেন যে ঈশ্বর আনন্দ যদি আসে, জগতের সব কিছু আলোড়ই হয়ে যায়, কিন্তু মানুষের মধ্যে তো ঈশ্বর আকাঙ্ক্ষা, ঈশ্বরকে পাওয়ার সেই সদ্বুদ্ধি, সদ ইচ্ছা জাগ্রত হয় না। নানা রকমের সংস্কারে আবদ্ধ হয়ে থাকা মানুষ। তাই এই সাধু সঙ্গের মধ্যে দিয়ে যখন আমরা থাকি, আমাদের মধ্যে ঈশ্বরকে পাওয়ার, ঈশ্বরকে উপভোগ করবার, ঈশ্বরীয় ডাইট, বাংলা যেটা বলে খাবার, হৃদয়ের অন্তরের খাবার, সেই খাবার কিন্তু খেয়ে আমরা ঈশ্বরকে অনুভব করি। আর আমাদের জীবনের যে তৃষ্ণা, জীবনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয়। তখন আর এই জগতের কোনো মোহের দ্বারা, কোনো প্রবৃত্তির দ্বারা আমরা অভিভূত হই না। এটা ঠাকুর করতে পারেন, শুধু আমার ইচ্ছাটা ঠিক ঠিক হওয়া। কিন্তু আমার ইচ্ছাতেই তো গন্ডগোল। তাই ঠাকুর প্রথমেই বললেন অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না। তোমার ঠাকুরত্ব না জাগলে, আমার ঠাকুরত্ব যদি ঠিক ঠিক না জাগে, নানা রকমের আশা আকাঙ্ক্ষা,
লোভ লালসা পূর্ণ করার জন্যই তো আমরা ধর্ম করি, ভগবানকে ভালোবাসি। তাই তো জগতে এত পূজা পাঠ, এত ধর্ম, এত সম্প্রদায় হয়েও মানুষ শান্ত হতে পারল না, মানুষ স্বস্তি পেতে পারল না। সবাই সবাইকে আপন করবার বুদ্ধি যে আমরা সবাই পরম পিতার সন্তান, ঈশ্বরের সন্তান, তাহলে কোথায় ভেদ? তাই ঠাকুর বললেন ওই যে ধর্ম নিয়ে আমরা যে ভাগাভাগি করেছি, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, তার হয়তো চলার পথটা অন্যরকম হতে পারে, কিন্তু সকলেরই উদ্দেশ্যটা তো সত্তা সচ্চিদানন্দময়, এই নির্মল আনন্দ উপভোগ করা, সবাই সবাইকে উপভোগ করা। এই যে প্রার্থনার কথাগুলো আমরা বলি, পাহাড় জঙ্গল চিদ্রূপে সর্বত্র তিনি আছেন। আমরা এখানে ভগবান দেখি, ওখানে ভগবান দেখি না, ওখানে ভগবান আছে, এই সম্প্রদায়ে ভগবান আছে, ওই সম্প্রদায়ে ভগবান নাই। এই যে দ্বন্দ্ব মনোজগতে হয়, এটা কিন্তু আমার মনের একটা কিম্ভূত কিমাকার ধর্মবোধ, ঈশ্বরবোধ। আর এই সদ্গুরু আছেন সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী। তিনি দল মত সম্প্রদায় সকলকে পরিপূরিত করে আসেন। এই যে উদারতা, এই উদারতা, যত উদারতা তত শান্তি। না হলে কিন্তু আমার দৃষ্টি, আমার ভাবনা, আমার চিন্তার মধ্যে একটা গোষ্ঠীর তন্ত্র তৈরি হয়। সম্প্রদায়টা ধর্ম না রে, ধর্মটা সর্বভূতে আত্মবোধ, আর এটা এনে দেয় ভক্তিতে, আর আসক্তিতে স্বার্থবোধ, স্বার্থপরতা, অহিংসা, হিংসা। আর ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানের সর্বভূতে আত্মবোধ, সর্বভূতে আত্মবোধ হলে অহিংসা, অহিংসা হতে প্রেম। এটা কিন্তু এমনি এমনি হয় না, এটার মধ্যে চাই নিরবচ্ছিন্ন নিরন্তর নিষ্কাম টান, যে টানের মধ্যে আলাদা কোনো আকাঙ্ক্ষা থাকবে না, আলাদা কোনো ইচ্ছে থাকবে না। অনেক আকাঙ্ক্ষা মুক্ত হওয়া যায়, কিন্তু এই নামযশ আর অহংকারের এই মোহ থেকে মুক্ত হওয়া কিন্তু একমাত্র সম্ভব ওই সাধু সঙ্গ, সৎসঙ্গ, আচার্য সঙ্গ। আর যতদূর সম্ভব দীন এবং নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে। এই নিরহংকার হওয়াটার সুযোগ কোথায়? এই সুযোগ হচ্ছে ওই দ্বারে দ্বারে গিয়ে, ওই দিনের মতো গিয়ে তার কাছে প্রেম ভিক্ষা করা, প্রেম বিতরণ করা, তাকে প্রকৃত পথ দেখিয়ে দেওয়া। আর সে পথে আমি যদি উপযুক্ত না হই, আমাকে দেখে কিন্তু আমার কথা শুনবে না। কেন শুনবে না? যে এই লোকটা বলছে অনেক ভালো ভালো কিছু, কিন্তু তার চরিত্রে নাই, ব্যবহারে নাই, তার পরিবারে নাই, তার আচরণে নাই। তাই তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃত তোমায় তেমনতর উপাধি দেবেন এবং নিজের মধ্যে তেমনতর ক্ষমতা দেবেন। যে আমাদের প্রকৃত হওয়া লাগবে। আর প্রকৃত উন্নতি না হলে প্রকৃত আনন্দ লাভ করা যায় না। তাই প্রকৃত আনন্দ হতে গেলে প্রকৃত হতে হয়। আর এটার প্রথম ধাপ হচ্ছে যতদূর সম্ভব ওই নিজের মনটাকে সচেতন ভাবে নিজেকে ভাবা, আমার ভিতরে কি ইচ্ছা বইছে, কি ভাব বইছে। আর এটাকেই বলে অনুভূতি ধর্ম, অনুভূতির উপর। আর এটাকে বলে মন আর মুখ এক করা। আমি তো মুখে অনেক কিছু পাণ্ডিত্যের, জ্ঞানের, ভক্তির কথা বলছি, কিন্তু আমাকে অসচেতন মুহূর্তে কেউ যদি অপমান করে, তাচ্ছিল্য করে, আমার কি ভাব উদ্বেগ ঘটে। তাই এই দীক্ষাপত্র কাজ সমীক্ষা করতে গিয়ে আমি অনুভব করলাম, কিছু কিছু মানুষ খুব আদর টাদর যখন করছে খুব ভালো লাগছে, কিন্তু দেখছি মানুষটা যখন আমাকে পাত্তা দিচ্ছে না, আমার কথা শুনতে চাইছে না, আমাকে এড়িয়ে যেতে চাইছে, তখন আমার ভেতরে ভেতরে একটু অহংকারে ঘা লাগলো, রাগও হলো, রাগও হচ্ছে। আবার ভাবছি আমি তো উপযুক্ত না, ও তো আমার কথা শুনছে না। কারণ আমার সেই হওয়াটা দরকার। এই হওয়ার সুযোগ কিন্তু আমাদের এই বাড়ি বাড়ি যাওয়া,
দেখবেন খুব গভীরভাবে যদি আত্মস্থ, আমি একদম নিজের জীবন দিয়ে একটা বাড়িতে যাওয়ার আগে আমি ভেবেছিলাম ওই লোকটা আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না, পাত্তাই দেবে না। দুপুর থেকে ভাবতেছি লোকটা তো অস্বীকারই করবে যে সে দীক্ষা নিয়েছে। অনেক দ্বিধা দ্বন্দ্ব মনের মধ্যে শঙ্কা নিয়ে বাড়িতে গেলাম। আমি গিয়ে অভিভূত হয়ে গেলাম যে পরম পিতার কি অশেষ দয়া। সে লোকটা একটু মাতব্বর ঘোষের, যে ধর্ম টর্মকে একদম পাত্তাই দেয় না এরকম টাইপের লোক। সে বিছনার চাদর আলমারি থেকে বের করে আমাকে বসতে দিল, আর কিছুতেই সে আমাকে আসতে দেবে না, চা না খেয়ে যেতে পারবেন না। তখন আমি বললাম, ঠাকুর আমার জ্ঞান জারি জুরি বুদ্ধি কতটুকু, আমি তো এই লোকটাকে মানে ভেবেছিলাম ও আমাকে গুরুত্ব দেবে, আমি যাবো না এরকম মনের মধ্যে একটা ভাব ছিল। কিছুক্ষণ পরে আমি নিজেই অভিভূত হয়ে গেলাম, তোমার কি অসীম দয়া প্রভু, আমার জ্ঞান বিজ্ঞান বুদ্ধি দিয়ে তোমার কর্ম আমি করতে পারবো না। আমার এই অহংকারী দাম্ভিক অহংকারী মানুষটা যতক্ষণ না পর্যন্ত 16 আনা রকমে তোমার কথার প্রতি বিশ্বাস রেখে ভক্তি রেখে আমি মানুষের কাছে যদি না যাই, মানুষ কিন্তু আমার মুরুদ্দি আমাকে দেখবে না, আমাকে তাড়িয়ে দেবে। তাই ওই আচার্যদেবের নির্দেশটা শুধু মুখে মুখে না, আবার কিছু করার পরে এটা নিয়ে নিজের মধ্যে একটা অহংকারী দাম্ভিক ভাব নিয়ে এটা আমি করলাম, আমার বাহাদুরিতে হলো, এ ভাবও যদি আমার মধ্যে আসে, তাহলে কিন্তু তার কাজ আমি করতে পারবো না। আর তার কাজ না করতে পারলে আমার মানব জন্মটা উদ্ধারও হবে না, আমার পরিবার ও পরিজনও উদ্ধার হবে না। তাই আমাদের ভালোবাসাটা কেমনতর হবেন। আমি অনেক সময় একটু অহংকারী দাম্ভিক ভাবে চিন্তা করি, পরম পূজ্যপাদ অবিন্দ দাদা বলছিলেন 100-150 বার কি যাবেন। আমি বলি সম্ভব বিষয়টা করা সম্ভব কি, আমার সেই মুরুদে কুলাবে? কিন্তু যদি আমি যেতে পারি, তবে কিন্তু আমরা 100% মানুষকেই শুধু আমার ভেতরের ইচ্ছা শক্তিটাকে, সাধনাটাকে, আমার ভালোবাসাটাকে যদি ঠিক ঠিক বাড়াতে পারি, এই বাড়ানোটা কিন্তু নিরন্তর নিরবিচ্ছিন্নভাবে ওই সমস্ত আবিলতা মুক্ত হয়ে মোহমুক্ত হয়ে গভীর অনুরাগ সম্পন্নের মধ্যে দিয়েই আমার ভেতরে যে উত্তরণ, এই উত্তরণ সম্ভব। আর এই উত্তরণের পথে যখনই কোনো বাধা বিপত্তি হতাশা দুর্বলতা আসবে, যদি আমি না পারি, তবে আমার কিন্তু একটা অনুতাপ আসবে। এই অনুতাপ মানে নেগেটিভ কাজে বিরত হয়ে পজিটিভে উন্নীত হওয়া। আমাদের মধ্যে মাঝে মাঝে তো একটা নেগেটিভ ইচ্ছা জাগ্রত হয়, নেগেটিভ ভাব জাগ্রত হয়। এটা কিন্তু জীবনের একটা পাঠ। এই জীবনের পাঠকে ওই বৃত্তিভেদী টান, তাই নিরন্তর নিরবিচ্ছিন্নভাবে একমাত্র এই মানব জনমকে উদ্ধার করা, ঈশ্বরকে অনুভব করা। আমরা যে যেমনতরই হই, যতটুকু বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার ক্ষমতাই হই না কেন, ঠাকুর যখন বলছেন এটা কিন্তু সম্ভব। সম্ভব না তখনই যদি আমার ইচ্ছা শক্তির মধ্যে, ভাবনার মধ্যে দ্বন্দ্ব থাকে, অবিশ্বাস থাকে। আর এটার থেকে মুক্ত হওয়ার জন্যই সত্যি সত্যি আমি এই প্রণয়দায় লিঙ্কটাকে পরিচালনা করেন, এখানে এমন কিছু কিছু মানুষ থাকেন, সত্যি সত্যি তাদেরকে দেখে আমি উৎসাহিত হই। তাদের ভাব ভক্তি চিন্তা ভাবনা কথাবার্তার ধরন, আমার শ্রদ্ধ শঙ্করদা আমার একটা অন্তরের গভীর স্থলের মানুষ। মানে সাধু সঙ্গ দেও নিত পরম গুরু দাতার, এই যত আমরা সাধু সঙ্গ সান্নিধ্যের সুখ অনুভব করি, তৃপ্তি অনুভব করি, আমাদের মধ্যেও কিন্তু এই সদ্ভাব জেগে ওঠে। আর আমাদের চরিত্রের মধ্যে সংস্কারের মধ্যে তো নানা রকমের গাফিলতি আছে, আর পারিপার্শ্বিক প্রভাব কিন্তু আমাদেরকে মহাকর্ষ বলের মতো টানে। এই টান থেকে যদি রক্ষা পেতে চাই, নিরন্তর নিরবিচ্ছিন্নভাবে তার দয়াকে উপভোগ করতে চাই, আর এই মানব জনমেই, এই জনমেই ঈশ্বরকে অনুভব করতে চাই,
তার দয়াকে উপভোগ করতে চাই, এই ভবিষ্যৎ পৃথিবীর কল্যাণ চাই, আমার পরিবার পরিজনের কল্যাণ চাই। আর এই ধর্ম নিয়ে, এই সম্প্রদায় নিয়ে এত ভাগাভাগি, এত দল, এত সংকীর্ণতা, এই থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে ওই সকাল সন্ধ্যা প্রার্থনার দীক্ষাপত্রের কাজ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলেছিলেন, ওই সকাল সন্ধ্যা প্রার্থনা, নিরামিষ খাওয়া, সাধু সঙ্গ করার মধ্যে দিয়েই আমাদের হৃদয়ে সত্য যুগের সূচনা হবে, আমাদের ভাবে চিন্তায় সত্য যুগের সূচনা হবে। এই কাজে আমার ইচ্ছা শক্তিটা যত শতাংশ দেব, তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃত ভাই তেমনতর উপাধি দেবেন, আর তোমার মধ্যে ক্ষমতাও ঠিক তেমনতর দেবেন। তাই আমার ইচ্ছাটা, আমার আকাঙ্ক্ষাটা, নানা রকমের আকাঙ্ক্ষা তো মনের মধ্যে উদয় হয়। তাই ঠাকুর বলছেন না, মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলো যাতে সার্থক হয়ে উঠেছেন, তিনি তোমার ভগবান। আমরা প্রত্যেকে যারা যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী পালন করি, সকাল সন্ধ্যা প্রার্থনা করি, আমাদের উপলব্ধি মতো, আমাদের সংস্কার মতো আমরা ভগবানকে অনুভব করি, উপলব্ধি করি, তার দয়াকে উপভোগ করি। আর এই কাজটা যত আমরা নিখুঁত, নিষ্কাম, নিঃস্বার্থভাবে, শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রাণ দিয়ে করব, তত কিন্তু তার দয়াকে অনুভব করতে পারবে। যা হোক দাদা, কি বললাম আমি জানি না। আপনার সবাই ভালো থাকেন। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধা দাদা, জয় গুরু। অপূর্ব অসাধারণ ইষ্ট প্রসঙ্গ। আর আমার শ্রদ্ধা হারাধন চন্দ্র দা যে কত ভক্ত মানুষ, পরম পিতাকে যে কি ভালোবাসেন, সেটা যারা তার সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত হয়ে আছেন তারা বুঝতে পারেন। তিনি বিন এই জগতে যে কিছু নাই, তিনি তাই মনে করেন, যে তার আর ঠাকুরের মধ্যে কোনো আর কেউ নেই। একাধারে হারাধন দা, একাধারে পরম পিতা আছেন। আর সেই পরম পিতাকে প্রতিষ্ঠা করাই ওনার জীবনের একমাত্র ব্রত। সব সময় ইষ্ট নিষ্ঠ হয়ে চলে। কোনো সময় ফোন করলে, আমার হারাধন দা ফোন করলে ফোনটা বাড়িতে বাজে, মা বলে ফোনটা রেখে গেছে। কোথায় গেছে? মন্দিরে গেছে। যখনই শুনি ফোন করি, যে কোনো সময় ফোন করলে বলে যে মন্দিরে গেছে। সবসময় নিজেকে তাকে নিয়ে চলার বাসনা তার মধ্যে সবসময় ক্রিয়া করে। আর সবসময় উনার সঙ্গে কথা বললে যে অন্যকে যে বড় করার যে একটা তার আকুতি, সেটা সবসময় দেখা যায়। ঠাকুরজি বলছেন যে অন্য বড় করবি যত, ততই বড় হবি তুই। বড় হবার একটি পথ, একটি ছাড়া নাইকো দুই। এই যে বড় হওয়ার যে একটি পথ, সেই পথ ছাড়া নাই। তাই তিনি সবসময় অন্যকে বরণ করেন। ওই যে সুভাষচন্দ্র বসু যখন ঠাকুরের কাছে প্রথম গেলেন, ঠাকুর অনুকূল চন্দ্র তাকে চেয়ার এনে দিলেন বসার জন্য। অথচ তার বাপ মা পরম ঠাকুর অনুকূল, তার মামা, এরা প্রত্যেকে তার চরণে যুক্ত, তার চরণে যুক্ত। এবং তারা কি না করেছে, ইট কেটেছেন, তারা ভাটাতে ইট কেটেছেন। আমার মানে শ্রদ্ধেয় সুভাষচন্দ্র বসুর বাবা মা, তারা এমন ভক্ত ছিল। জানকীনাথ বসু আর যাই হোক, হ্যাঁ, প্রভাবতী কি হলেন, তিনি তাকে চেয়ার এনে দিতে। তখন সুভাষচন্দ্র বসেছিলেন, ঠাকুর কেমন করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে যোগ্য ব্যক্তিকে সম্মান করতে হয়। আর তিনি তখন ওই চেয়ার রেখে বলছিলেন যে আমার মা বাবার যিনি গুরু, তার সামনে আমি চেয়ারে বসবো। ওই আবার নিচেই বসেছিলেন। সেই নিচেই বসার ব্যবস্থা তো ছিলই, থাকতোই ঠাকুরের সামনে, সেই নিচে বসেছিলেন। তা আমার ওই হারাধন ঠিক তেমনি সবাইকে বড় করার একটা চেষ্টা। তাই নিজে যে কত মহান, সেটা আমরা তার সঙ্গে কথা বলে, তাদের ব্যক্তিগত যোগাযোগ আছে, তারা বুঝবে যে তিনি কত ইষ্টপ্রেমী মানুষ, এবং কত সুন্দর মানুষ তিনি। আমার হারাধন দাস কি সুন্দর করে বললেন পরম পিতাকে কেমন করে আমরা এই যে আমরা কত ভাগ্যের ফলে পরম পিতার চরণে যুক্ত হতে পেরেছি,
কত কোটি জন্ম বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করে আবার এইবারে এসে পরমপিতার সেই পরমপিতা যিনি বিশ্বত্রাতা পুরুষ তার সঙ্গে যুক্ত হওয়ার একটা সুযোগ পেয়েছি। সে কথা বলছিলেন আমাদের মধ্যে যে ধর্মের দ্বন্দ্ব, মানুষের যে মানে অমিল, যে বিভিন্ন ভাব, আমরা বিভিন্ন ভাব আর আমরা ঠাকুরজি কি বলেছেন সে কথা বলছিলেন যে ধর্ম সব একই হয়, আর পৃথিবীতে ধর্ম সব একই, চলার পথ অন্য হতে পারে কিন্তু তার মত একই, মত ভিন্ন হতে পারে, কিন্তু ওই সত্যাসনে যে বলা আছে সে কথা দাদা বলছিলেন খুব সুন্দর করে বলছিলেন। তারপর বলছে আমরা এই পৃথিবীটাকে সুন্দর করার একটাই রাস্তা আছে, সবাই মিলে একই পথে একই সঙ্গে যুক্ত সেই দিকে এগিয়ে যেতে হবে, জীবনের পথে তাকে নিয়ে চলতে হবে, ঈশ্বর প্রেমে যেতে হবে। পরবর্তীতে ডিপি ওয়ার্কস এর কথা বলেন, একটাই আমাদের জীবনের উদ্দেশ্য, আচার্যদেব আমাদেরকে এখন যা যা করতে বলেছেন ঠিক সেইভাবে আমরা করব। এবং শ্রী শ্রী বরদার কথা বলছিলেন, যে বরদার কথা বলছিলেন যে উষা নিশায় মন্ত্র সাধন, আর মানে মাছ মাংস খাস নে, আর একটা হলো ওই মানুষ আপন টাকা পরে, এই তিনটি যে বলেছিলেন সেই তিনটি আমার শ্রদ্ধা দাদা বললেন যে উষা নিশায় মন্ত্র সাধন করতে হবে, নিরামিষ আহার করতে হবে, আহার করতে হবে, এবং তাকে নিয়ে চলতে হবে, নাম ধ্যান পরায়ণ হয়ে চলতে হবে। তাহলে কি হবে? তাহলে দেখা যাবে সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে জগতে। আর আমরা জানি তো ঠাকুর যেদিন থেকে এসেছেন সেদিন থেকেই সত্য প্রতিষ্ঠা হয়ে গেছে। হ্যাঁ, সত্য প্রতিষ্ঠা হয়ে গেছে। এমন করে আস্তে আস্তে যখন মানুষ বাড়তে থাকবে, সারা বিশ্বময় যখন দেবে, তখন সারা বিশ্বই সত্য প্রতিষ্ঠা হবে। আমার যে গোবিন্দা বলছেন ওই যে নাড়িয়ে দিয়ে যাবেন, ঠিক তাই সত্য তখন প্রতিষ্ঠা হবে। কি অপূর্ব অসাধারণ ইষ্ট প্রসঙ্গ আজকে করলেন আমার শ্রদ্ধেয় হারাধন চন্দ্র দাদা। হারাধন চন্দ্র দাদা প্রিয়জন আমার, পরম পিতার চিচরণে হারাধন চন্দ্র দাদার সার্বিক মঙ্গল প্রার্থনা করি, এবং ওনার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরম পিতা রাঙা আতুল চরণে। ওনারা যেন খুব ভালো থাকেন, সুখে শান্তিতে আনন্দে এবং তিনিময় হয়ে সবাই যেন থাকেন, এই প্রার্থনা তারই চিচরণে। পরম পিতার আশিস তার উপর বর্ষিত হোক। তিনি তো ইষ্টকর্মে ব্যাপৃত থাকেনি, তথাপিও পরম পিতা যেন আরো থেকে আরো তোর করে তুলুন তাকে, তারা যেন সুখে শান্তিতে সবাইকে নিয়ে থাকেন, এই প্রার্থনা পরম পিতা রাঙানাথ চরণে। জয় গুরু। শ্রদ্ধেয় দাদা, খুব ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকবেন, এই প্রার্থনা আমার রাঙানাথ পরম পিতা তারই চরণে। জয় গুরু। শ্রদ্ধেয় দাদা, জয় গুরু।